18 বছর বয়স, কিন্তু উচ্চতা মাত্র 28 ইঞ্চি। নোয়াখালীর হাতিয়ার তৌহিদ যেন এক জীবন্ত বিস্ময়। জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধকতা তাকে আটকে দিয়েছে স্বাভাবিক উচ্চতার বাইরে, কিন্তু থেমে নেই তার স্বপ্ন। প্রতিবন্ধকতার দেয়াল ভেঙে তৌহিদ প্রতিদিন লড়ছে নিজের অস্তিত্ব প্রমাণে। শামীমুজ্জামান শামীমের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। হাতিয়ার ছোট্ট গ্রামে বেড়ে ওঠা তৌহিদ 18 বছরে পা দিয়েছে, তবে তার শরীর যেন থেমে আছে শৈশবেই। তবুও মায়ের মমতা আর পরিবারের যত্নেই বেঁচে আছে সে। কেউ অবাক হয়, কেউ আবার কৌতূহলী। প্রাপ্তবয়স্ক হলেও শরীর তার শিশুর মতো। সমাজের দৃষ্টি তাকে বারবার মনে করিয়ে দেয় আলাদা হওয়ার কষ্ট। তবুও তৌহিদ বিশ্বাস করে মানুষকে বড় করে তার মন, উচ্চতা নয়। আমাদের সাথে মাদ্রাসা যাইলে আমরা সবাই একসাথে খেলি। 2008 সালে উপজেলার চরকিং ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের ফারুক জাহেদা দম্পতির ঘরে জন্ম তৌহিদের। 2 ভাই ও 1 বোনের মধ্যে ছোট সে। শারীরিক অক্ষমতা দেখা দেয় 3 বছর বয়সে, কিন্তু অসচ্ছলতার কারণে উপজেলার বাইরে নিয়ে চিকিৎসা করানো সম্ভব হয়নি। আমরা চিকিৎসা করাতে পারতেছি না, এখানে খুব অনেক কষ্ট করতেছি। মাদ্রাসায় পড়ালেখা করে তৌহিদ। সুযোগ পেলে সে ভবিষ্যতে ভালো কিছু করবে বলে আশা শিক্ষকদের। সে অন্যান্য বাচ্চাদের মতো লেগে বসে এখানে পড়ালেখা করে, তার মেধা শক্তি অনেক ভালো। বয়স 18 হলেও বাড়ির ছোট বাচ্চারাই তৌহিদের খেলার সাথী। স্পষ্টভাবে কথা না বলতে পারলেও ভালো আচরণ ও সুন্দর বাচনভঙ্গির কারণে এলাকায় জনপ্রিয় সে। তৌহিদ আমাদের খুব প্রিয় জিনিস, এটা আমার প্রিয় বন্ধু। আমাদের প্রিয়, সবার জন্য প্রিয়, এর মতো মানুষ আর হইতেই পারে না। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার যে প্রতিবন্ধী ভাতা, সেটার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এছাড়াও তার পরিবার থেকে যদি অন্য কোনো ধরনের কোনো আবেদন থাকে আমাদের প্রতি, তাহলে আমরা তাকে বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ থাকে অনেক সময় সমাজসেবা অফিসের মাধ্যমে। আমরা চেষ্টা করব তাকে ঢাকায় সেই সুযোগ সুবিধাগুলো পাইয়ে দেওয়া। শারীরিক প্রতিবন্ধকতায় আটকে গেলেও থেমে নেই তার বেঁচে থাকার লড়াই। স্থানীয়দের বিশ্বাস, প্রণোদনা ও চিকিৎসা সহায়তা পেলে তৌহিদের জীবনও হতে পারে অন্য সবার মতোই সুন্দর। ইশরাত জাহান, নাগরিক।